পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়লেও আনন্দ নেই জুলাই অভ্যুত্থানের পটুয়াখালীর নিহতদের পরিবারগুলোতে। প্রিয়জনদের হারিয়ে অনেকটাই স্তব্ধ এখন তারা। স্বামীকে হারিয়ে 2 কন্যা সন্তান ও 1 ছেলেকে নিয়ে দিশেহারা স্ত্রী লাইলি বেগম 5 আগস্ট ঢাকার ধানমন্ডি আদাবর থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন পটুয়াখালী সদর উপজেলার বাচ্চু হাওলাদার। এদিকে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে অল্প বয়সেই ঢাকায় গিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকরি নেন মাদারবুনিয়া ইউনিয়নের রায়হান। কিন্তু 5 আগস্ট ঢাকার বাড্ডা এলাকায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন রায়হান। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা রেহানা বেগম। এছাড়া জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঢাকার বিভিন্ন জায়গায় পটুয়াখালীর 24 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 185 জন। আমার এই দিন আনন্দে কত জিনিস আছে, আনন্দে আমার খাওয়াইছে, পড়াইছে, কাপড় চোপড় দিয়েছে, যা লাগবে দিয়েছে, খাওয়াইছে। এখন আমার মনটা একটু কষ্ট, আমার নাতিরে আছে, ওই নাতিরে আনন্দ করে, আমার মনে তো আনন্দ নেই। তো সে বেঁচে ছিল, এই ঈদের সাথে আমরা ভালোভাবেই সব ছেলে সন্তান নিয়ে সবাই সাথে আমরা ঈদ করছি, ভালোভাবে কাটাইছি। এইবার আমাকে তো সে চলে গেছে, কেউ নাই আমাকে ঈদ তো বুঝেন তো, এই রকমের ঈদটা আমার কোনো ঈদের কোনো নেই, আমার আনন্দ ফুর্তিই নাই। প্রতিটা শহীদ পরিবার, আমি না শুধু যারাই কেটেছে তাদের প্রত্যেকটা মানুষেরই দুঃখ কষ্ট বেদনায় কাটছে, কারোই সুখ নেই মনে। যার ফ্যামিলিতে প্রধান আয় উৎসকারী বাবা তিনি নেই। তো এখন সবাই আমরা কষ্টের ভিতরে কাটাচ্ছি। ঈদ কোরবানিতে বাড়ি আসতাম, কত আনন্দ ফুর্তি করতাম, আজকে সেই নেই। কিসের আনন্দ? আমাদের মাঝে কোনো আনন্দ নেই, আমাদের ঘরে এখন কোনো সুখ শান্তি নাই। চারিদিকে সবকিছু তাই সেই চলে গেছে, তাহলে আর কেমনি কি? যেটা বাবার কাছে চাইছি সেটাই পাইছি। এ বাড়িতে বাবা নাই, কোনো ঈদও নেই। আমার তো মনে কষ্ট, আমার কিভাবে ভালো কাটে। আমার তো সবাই সবকিছু দিচ্ছে, আমার তো আর ছেলে পাই নেই, আমার ছেলে তো আর আসে নাই, আমার আর কিভাবে ভালো কাটবে। আমাকে একটা ছেলে, এই কেমনে আমরা বলবো যে আমাকে এইটা বললে থার মতো? অনেকে তো সরকার এইটার প্রতি এটা খেয়াল করা উচিত, যে আমরাও দোয়া করি যাতে সরকার এই বিচারটা করে যাইতে পারে।